হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি অ্যাডভান্স নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লায়েন্ট হান্টিং গুলো করতে পারি এবং আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে হলে কি কি প্রসেসগুলো আপনাকে ফলো করতে হবে। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিক নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার নিশটা আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি নিশ বা আপনার মেইন উদ্দেশ্যটা কি, আপনি কোন ধরনের ক্লায়েন্টকে আউটরিচ করতে চান বা কোন ধরনের ক্লায়েন্টকে আপনি আপনার ক্লায়েন্টে পরিণত করতে চান। এই সম্পর্কে আপনার একটা কমপ্লিট ধারণা থাকতে হবে যে আপনি এই ধরনের টার্গেটেড যে কোম্পানিগুলো বা টার্গেটেড যে সার্ভিস বেস বিজনেস অথবা বিজনেসটা প্রোডাক্ট বেসও হতে পারে। তো এই ধরনের বিজনেসগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো এর জন্য আপনি গুগলের হেল্প নিতে পারেন এবং সেই সাথে আপনার ব্রেনটাকে স্ট্রমিং করতে পারেন এবং আপনি চাইলে আমাদের যে নিশটা আছে এই নিশটাকেও ফলো করতে পারেন। আই হোপ এখান থেকেও ভালো কিছু রেজাল্ট পাওয়া সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা গুগল স্প্রেডশিটের লিঙ্ক দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিশের নেম দেখতে পাচ্ছি এবং মিনিমাম অ্যাড বাজেট, কস্ট পার লিডস, মানে একটা লিড কালেক্ট করতে কতগুলো ডলার খরচ হতে পারে বা কতগুলো কস্ট যেতে পারে। তো কালেক্ট লিস্ট দেখতে পাচ্ছেন এবং রেজাল্টস, লোকেশন টার্গেটেড হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিশ রিসার্চ করা আছে। আপনারা চাইলে এই স্প্রেডশিটটা ইউজ করতে পারেন আপনার টার্গেটেড ক্লায়েন্ট হান্টিং করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা রিসার্চ করা স্প্রেডশিট দেখতে পাচ্ছি। তো আপনারা এই স্প্রেডশিটটা কালেক্ট করার জন্য আমাদের ফেসবুক গ্রুপ থেকে পেয়ে যাবেন এই পোস্টের লিঙ্কটা। তো আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক অ্যাটাচ করা আছে। তো আপনারা চাইলে সেখান থেকেই খুঁজে বের করে নিতে পারেন। তো এখান থেকে আমরা কি করব, প্রথমত আমরা যে কোনো আমাদের ব্রাউজার থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট যেটির মাধ্যমে আমরা টার্গেটেড মানুষের কাছে পৌঁছবো বা তাদের ইনফরমেশন গুলো খুঁজে বের করব। দেখুন, ইনফরমেশন খুঁজে বের করার মানে এই নয় যে আপনি ক্লায়েন্ট পেয়ে গেলেন বা আপনি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেট করতে শিখে গেলেন। এটা কখনোই মনে করা উচিত না। আপনাকে ক্লায়েন্টের টার্গেটেড ক্লায়েন্ট অথবা আপনার টার্গেটেড নিশ সম্পর্কে আইডিয়া করে নেওয়ার পরবর্তীতে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সেই ধরনের বিজনেসগুলো যাদের একজন মার্কেটার প্রয়োজন অথবা তাদের একজন আসলেই মার্কেটার বা যে কোনো একজন এক্সপার্ট মানুষদেরকে প্রয়োজন। সেটা হতে পারে লোগো ডিজাইন, এসইও স্পেশালিস্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো সার্ভিস। তো এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ তাদের বিজনেস যে ওয়েবসাইটগুলো আছে বা তাদের বিজনেসের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলোতে ভিজিট করে আসলে দেখে নেওয়া উচিত আপনাকে। তো এইভাবে আমরা মূলত ক্লায়েন্ট হান্টিং এর প্রসেসগুলো ফলো করতে পারি। তো ফার্স্ট স্টেপ কি, আমাদের হচ্ছে যে নিশটা আইডেন্টিফাই করা, যে আমরা কোন ধরনের নিশ নিয়ে কাজ করব বা কোন ধরনের নিশের ক্লায়েন্টদেরকে আউটরিচ করব বা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো আপনি যদি তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করেন অথবা চেষ্টা করেও পারতেছেন না, তাহলে আমাদের আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, আপনি চাইলে সেই ধরনের ভিডিওটা ফলো করতে পারেন। তো প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা কানেকশন রিকোয়েস্ট সেন্ড করব আমাদের টার্গেটের যে বায়ার হতে পারে সেই ধরনের মানুষগুলোকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আজকে এই যে ওয়েবসাইটটা আছে এইটির মাধ্যমে আজকে ক্লায়েন্ট হান্টিং করব। তো চলুন ওয়েবসাইটে ভিজিট করার পরে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে নিই যে কীভাবে আমরা তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করবো বা তাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করবো বা তাদের বিজনেস যে পেজগুলো আছে সোশ্যাল মিডিয়াতে সেগুলো খুঁজে বের করবো। তো চলুন আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করি। তো ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমি লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করলাম এবং দেখতে পাচ্ছেন আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করলাম। তো ভিজিট করার পরে আমরা এখানে বাই ডিফল্ট কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বাই ডিফল্ট বেশ কয়েকটা কিওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। তো আপনারা যদি ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে এখানে থেকে দেখতে পাচ্ছেন আমরা বাই ডিফল্ট অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা কি এই ধরনের কিওয়ার্ডগুলোকে চুজ করব? অবশ্যই না। আপনি চাইলে আমাদের এই নিচটা ফলো করে যে কিওয়ার্ডগুলো আছে মূলত অটো রিপেয়ার অথবা এখানে দেখতে পাচ্ছেন একটু যদি নিচে স্ক্রলিং করি প্লাম্বিং সার্ভিসেস, পেস্ট কন্ট্রোল, জাঙ্ক রিমুভাল, HAVC অ্যান্ড এসি রিপেয়ার, এই ধরনের সার্ভিসগুলো অথবা কাস্টম বিল্ডিং, ডক ট্রেনিং, প্রেশার ওয়াশিং, এই ধরনের কিওয়ার্ডগুলো বেছে নিতে পারেন। তো এই ধরনের কিওয়ার্ডগুলো হয় হচ্ছে সার্ভিস বেস, অর্থাৎ তাদের বিজনেসটাও কিন্তু অন্য মানুষদেরকে প্রোভাইড করতে হয়, তারপরে তারা একটা রেভিনিউ জেনারেট করে। তো এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে হলে। তো চলুন এখান থেকে আমরা বাই ডিফল্ট যে ক্যাটাগরিগুলো পাচ্ছি এখান থেকে, তো আমরা এখান থেকে সিম্পলি বোঝানোর জন্য আমরা যদি ডেন্টিস্টটাকে সিলেক্ট করি এবং আমাদের লোকেশন বাই ডিফল্ট এখানে অলরেডি রয়ে গেছে। তো আমরা এখান থেকে ডেন্টিস্টে ক্লিক করলাম এবং চলুন দেখে নিই কী ধরনের রেজাল্ট আমরা এখান থেকে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় 3799 রেজাল্ট পাচ্ছি শুধুমাত্র ডেন্টিস্ট যে কিওয়ার্ডটা আছে সেই ধরনের কিওয়ার্ডে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি একটু নিচে স্ক্রলিং করি এবং এখান থেকে যে 3 নাম্বার যে পেজটা দেখতে পাচ্ছি বা বিজনেসের ইনফরমেশনটা দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা এই বিজনেসটাকে যদি নতুন একটি ট্যাবে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই। তো চলো এখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের
পেজটা যে আছে বা তাদের বিজনেসটা যে আছে সেখানে ক্লিক করলাম বা এখানে ক্লিক করার পরে আমরা এই ধরনের ইন্টারফেসটা দেখতে পাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ফোনের যে আইকনটা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো আমরা যদি এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করি অথবা এই যে অপশনটা আছে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই বিজনেসের যে ফোন নাম্বারটা এখানে লিস্টিং করা আছে বা ইনপুট করা আছে আমরা কিন্তু তাদের যে নাম্বারটা আমরা কিন্তু সেটাও পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু কানাডা বা ইউএসএ ইউকে এই ধরনের কান্ট্রিগুলোকে টার্গেট করতেছি, তো সেই হিসাবে আমাদের নাম্বারের প্রথমে কি হয় +1 হয়। তো এখান থেকে আমরা তাদের নাম্বারটা প্রথমে দেখে নিই। তো নাম্বারটা দেখার জন্য আমরা কী করবো বা নাম্বারটা খুঁজে বের করার জন্য কী করবো, এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের বিজনেসের ফোন নাম্বার। তো আমরা কিন্তু তাদের বিজনেসের ফোন নাম্বারটা পেয়ে গেলাম। আর একটু আগে যেটা বললাম যে তাদের নাম্বারের সামনে হচ্ছে +1 বসিয়ে দিলেই নাম্বারটি পরিপূর্ণ হয়ে যাবে। তো এখান থেকে আমরা তাদের ফার্স্ট অফ অল ফোন নাম্বারটা খুঁজে বের করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট নামে যে একটা অপশন আছে অথবা ডিটেলস, আমরা কিন্তু ডিটেলসে এখন আছি বর্তমানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলসের পাশাপাশি যে ওয়েবসাইটের যে একটা ইমেজ দেখতে পাচ্ছি বা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখানে ইনপুট করা আছে। তো এখানে আমরা ক্লিক করলে আমাদের সরাসরি তাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাচ্ছি। তো এইভাবে আমরা মূলত ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটে এখান থেকে ভিজিট করতে পারবো। তো আই হোপ অনেকগুলো ওয়েবসাইটে আসলে ভিজিট করা একটু কষ্টকর ব্যাপার। তো এখান থেকে আমরা যদি আবারও একটি নিচে বিজনেসকে ওপেন করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার নিচে যে আরেকটা বিজনেস পেজ আছে তাদের বিজনেস পেজটাকে ওপেন করলাম এবং ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা সেম আগের মতোই এখানে ওয়েবসাইটের যে একটা লোগো দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে কী করবো, আবারও আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করব। তো দেখতে পাচ্ছেন সরাসরি তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে সেখানে চলে গেলাম। তো এটা যেহেতু ডেন্টিস্ট রিলেটেড কিওয়ার্ড বা বাই ডিফল্ট আমরা যে কিওয়ার্ডটা টার্গেট করলাম এখানে দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট। তো এই বিজনেসটার কি প্রয়োজন হতে পারে একজন সার্ভিস প্রোভাইডারকে অথবা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চায়। তো এইভাবে আমরা মূলত আউট অফ মার্কেট প্লেসের নিচগুলো রিসার্চ করতে পারি বা এইভাবে মূলত ক্লায়েন্টগুলোকে খুঁজে বের করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটু যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই, এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিজনেসটা অর্থাৎ তারা যে সার্ভিসটা প্রোভাইড করে সেই সম্পর্কিত অনেকগুলো ইমেজ বা টেক্সট দেখতে পাচ্ছি। তো এইভাবেই মূলত আমরা আউট অফ মার্কেট প্লেসের যে ক্লায়েন্টগুলো হয় বা আমাদের নিশ যেগুলো আছে সেগুলোকে টার্গেট করে তাদের বিজনেস ওয়েবসাইট বা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো এগুলো রিসার্চ করব এবং রিসার্চ করার পাশাপাশি আমরা এটাও দেখে নেওয়ার চেষ্টা করব যে তাদের বিজনেস ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো ধরনের স্পেশালিস্ট অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো ব্যক্তিকে হায়ার করেছিল কিনা। তো এটা বোঝার জন্য আমাদের সিম্পলি আমাদের ব্রাউজার থেকে যে দেখতে পাচ্ছেন ট্যাগ এক্সটেনশন লেগাসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পিক্সেল হেল্পার। তো এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করে আমরা খুঁজে বের করতে পারি যে এই ওয়েবসাইট থেকে আসলে কোনো ধরনের মার্কেটিং করা হয়েছিল কিনা। তো এখান থেকে আমরা যদি আবারও আমাদের মেইন যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাই এবং যার পরে আমরা যদি এখান থেকে সিম্পলি আরও একটি কিওয়ার্ডকে টার্গেট করে তাদের ইনফরমেশন খুঁজে বের করার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একদম নিচে চলে গেলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডো ক্লিনিং নামে যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে আমরা যদি টার্গেট করি অথবা বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যদি খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন উইন্ডো ক্লিনিং লিখে সার্চ করার পর ফাইন্ডে ক্লিক করব। তো ফাইন্ডে ক্লিক করার পর আমরা অনেকগুলো রেজাল্ট পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় 569টা রেজাল্ট এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকে কি করব, আবারও আমাদের প্রিভিয়াসলি যেভাবে আসলে তাদের বিজনেস যে পেজটা আছে বা পেজটা আছে সেখানে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে আমরা এগুলো কেটে দিচ্ছি আমাদের সুবিধার্থে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তাদের পিকচারও এখান থেকে দেখতে পাবো এবং তাদের আসলে সময়টা কোন দিন খোলা আর কোন দিন বন্ধ। তো এখান থেকে আমরা প্রিভিয়াসলি যেভাবে আসলে তাদের ফোন নাম্বারটা বের করলাম এখান থেকে সেমভাবে আবারও তাদের ফোন নাম্বারটা কালেক্ট করতে পারবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের যে লগোটা দেখতে পাচ্ছি এখানে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবো। তো আবার আমরা ওয়েবসাইটে ভিজিট করব এবং দেখতে পাচ্ছেন এই ধরনের ক্লায়েন্টগুলো বা এই ধরনের বিজনেস ওনারগুলো আমাদের কিন্তু টার্গেটেড ক্লায়েন্ট যারা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজকর্ম করে বা যারা ফ্রিল্যান্সিংয়ের বিগিনার তাদের জন্য আই হোপ যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এইভাবে প্রতিনিয়ত আমাদের টার্গেটেড মানুষের কাছে পৌঁছতে পারলে আই হোপ যে কোনো না কোনো একদিন আমাদের ক্লায়েন্টে পরিণত করতে পারবো। তো আপনি যদি ক্লায়েন্টের সাথে আসলে সব ধরনের ইনফরমেশন খুঁজে বের করতে পারতেছেন কিন্তু ক্লায়েন্টের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করতে পারতেছেন না বা কীভাবে কানেক্টেড হবেন সেটা নিয়ে চিন্তিত, তো অবশ্যই আমাদের আই বাটনটি ফলো করেন যে কীভাবে আমরা তাদের সাথে কানেকশন হতে পারি। তো এই ধরনের একটি ভিডিও অলরেডি করা আছে, তো আপনি চাইলে সেই ধরনের ভিডিওটি ফলো করতে পারেন। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইট ভিজিট করার পরে আমরা কিন্তু উপরে একদম টপে দেখতে পাচ্ছি তাদের ফেসবুকের যে বিজনেস পেজটা আছে এটা কিন্তু লিঙ্ক করা আছে। তো এখান থেকে আমরা তাদের ফেসবুকে যে বিজনেস পেজটা আছে এখানে ভিজিট করব এবং ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করব তাদের ওয়েবসাইট বা তাদের ইনফরমেশনগুলো ঠিকঠাক মতো আছে কিনা, তাদের
বায়ো বা ডিসক্রিপশনগুলো ঠিক আছে কিনা এভাবে চেক করে নেওয়ার পরে আমরা কিন্তু তাদেরকে অফারটা করবো মূলত। তো দেখতে পাচ্ছেন এই অফার করার জন্য আপনাকে এইটাও খেয়াল করতে হবে যে তাদের বিজনেস পেজটা আসলেই অ্যাক্টিভ কিনা, বা তারা প্রতিনিয়ত এখানে পোস্ট বা লাইক কমেন্ট বা এই ধরনের কোনো কিছু অ্যাক্টিভিটি আছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্টে যদি ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই, দেখতে পাচ্ছেন এখানে পোস্টে ক্লিক করার পর ডিসেম্বরের 9, 2023 অর্থাৎ লাস্ট ডিসেম্বরের 9 তারিখে তারা এখানে পোস্ট করেছিল এবং 2024 সালে জানুয়ারি মাসে কোনো ধরনের পোস্ট করা হয়নি। তার মানে এটা আমরা বুঝতে পারতেছি যে তাদের বিজনেসটা এখনও রানিং আছে অথবা তারা বিজনেসটা এখনও কন্টিনিউ করতেছে। তো এখান থেকে তাদের ফোন নাম্বার পাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেস পাচ্ছি, এগুলো দিয়ে মূলত আমরা রিচ আউট করার চেষ্টা করব। তো এভাবেই মূলত আমাদের ক্লায়েন্ট হান্টিংটি আসলে কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আসলে অনেক ধরনের বিজনেস ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আর আমি শুধু 2টি কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে দেখিয়ে দিলাম আপনাকে। আপনারা চেষ্টা করবেন এই নিচটাকে ফলো করে আরও যে বিজনেস কিওয়ার্ডগুলো আছে বা নিচের নেমগুলো আছে আপনারা সেই নিচগুলো নিয়ে সার্চ করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।